বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই শুরু হয়েছে বিক্ষোভ, চলছে আজও। সামনেই দুর্গাপুজো। বহরমপুরে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে আধিকারিকের ঘরে অবস্থানের পর এবার অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর্স বিল্ডার্স অ্যাসোসিয়েশনের। কি দাবি ঠিকাদার সংগঠনের? আমাদের দাবি প্রথম দাবি আমাদের জেজেএম এর পেমেন্ট, জল জীবন মিশনের পেমেন্ট, যেটা বিগত 1 বছর ধরে আমরা এখনো পাইনি। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি বিভিন্ন দাবি দেওয়া। এই মুহূর্তে আমরা বিগত 5 দিন ধরে অবস্থান করছি। এর আগে আমরা 2 আধিকারিকের ঘরে অবস্থান করেছিলাম, তারপর আমরা এখানে বাইরে অবস্থান করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। সামনে দুর্গাপুজো, আমাদের উপর যে সমস্ত পরিবার অর্থাৎ যারা আমাদের কাজ করেছে তারা আমাদের উপর নির্ভরশীল। অন্যবার আমরা যেটুকু পেমেন্ট পাই, এবার আমরা কিচ্ছু পাইনি। ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশনের টাকা বকেয়া, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অন্যান্য কাজের টাকাও বকেয়া। একাধিকবার আন্দোলন, বিক্ষোভ, ডেপুটেশন সত্ত্বেও কোনো লাভ হয়নি। উৎসবের মরশুমের আগে দুর্বিষহ অবস্থায় বাধ্য হয়ে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ। লোকসভা ইলেকশন, এমনকি 21-এর বিধানসভা নির্বাচনের টাকাও অনেক জেলা এখনো পাননি। বর্ষা খরার সময় খরাপ্রবণ এলাকায় এই মানুষগুলো জল দেয়, সেই জলের টাকা 22 সাল, 23 সাল, 24 সালের টাকা এখনো এই মানুষগুলো পেল না। এছাড়াও আরো অন্যান্য পুরনো পাড়ায় সমাধান বা পাবলিক হেলথের আরো যা কাজ আছে এই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের, এই কাজের পেমেন্টও পাওয়া গেল না। যে মূল যে ব্যাপার এই দপ্তরের যে মেনটেনেন্স, অপারেশনাল মেনটেনেন্স, যে কাজগুলো করলে গ্রামের মানুষ জল পায়, সেই জলও সেই কাজের পেমেন্টও পুরো দেওয়া হলো না। এই মানুষগুলো চলবে কি করে? পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।